আগে থেকে কোনো প্রকার প্রিপারেশন ছাড়া মাত্র একদিনের মধ্যে এত কিছু রান্না করে গেস্টদেরকে আপ্যায়ন করেছি। আর এটাই ছিল আমার আম্মুর বাসায় 2025 সালের লাস্ট একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট। আর এই দাওয়াতে কি কি আয়োজন করেছিলাম, কিভাবে একদিনের মধ্যে এত কিছু করলাম, সেই সব কিছুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমার এই ছোট্ট একটা পেজে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার পেজটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশে থেকো। আমাদের বাসায় যেদিন গেস্ট আসার কথা ছিল তার আগের কয়েকদিন আসলে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য কোনো প্রকার প্রিপারেশন নিতে পারিনি। আগের দিন আমার একটা দাওয়াত ছিল, সেখান থেকে দাওয়াত খেয়ে আমি এসেছি রাতের বেলা। আর রাত ঠিক 1টার সময় আমি এই রোলগুলো বানাচ্ছিলাম। আমার হাতের এই রোলটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি এখন প্রত্যেকটা দাওয়াতে নাস্তা হিসেবে এই রোলটা রাখার চেষ্টা করি। আর সেদিন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, সারাদিন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমার অনেক শরীর খারাপ লাগছিল, ঘুম পাচ্ছিল। তারপরেও আমি অনেক কষ্ট করে এই রোলটা বানানোর চেষ্টা করেছি। আর এখন যেহেতু শীতকাল তাই অনেক বেশি ভেজিটেবল দিয়ে এই রোলটা আমি বানিয়েছিলাম, তার সাথে কিছু চিকেনও দিয়েছিলাম। তো চিকেন রোলটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে, আর এইভাবে অনেক রকমের ভেজিটেবল দিয়ে বানালেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার পেজে কিন্তু আমি এই রোল বানানোর রেসিপিটা শেয়ার করেছি অলরেডি, তাই আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। বাট তোমরা যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দিব। যেহেতু আমি ওই দিন রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই পরের দিন ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে আমার বোন আর আম্মু কাজ শুরু করে দিয়েছিল, আর আমি ঘুম থেকে উঠে এই কাবাবটা চুলায় বসে দিয়েছিলাম, এরপর ব্লেন্ড করে নিলাম। আমাদের গেস্ট যেহেতু রাতের বেলা আসবে তাই দুপুর থেকে রান্না শুরু করেছিলাম, কিন্তু হাতে একদমই সময় ছিল না, কারণ অনেকগুলো আইটেম করতে হবে। আর এই গরুর মাংস আর খাসির মাংসটা অলরেডি আমার ছোট বোন রান্না করে দিয়েছিল, আর বাদবাকি রান্নাগুলো আমি করব। সেই দিনের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, সারাদিন কুয়াশা পড়েছে, একটু রোদ উঠে নাই, অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো আমি এক চুলায় চিকেনটা ভেজে নিচ্ছিলাম রোস্টের, আর অন্যদিকে আমি ডিমগুলো সেদ্ধতে বসে দিয়েছি। এর মধ্যে আমি রোস্টের সিক্রেট মশলাটাও বানিয়ে ফেলেছি। রোস্ট রান্নার রেসিপিও আমি এর আগে শেয়ার করেছি, তাই আজকে কোনো রান্নাই আমি ডিটেলসে শেয়ার করছি না, জাস্ট কি কি রান্না করছি সেসবই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাড়াহুড়া করতে যে আমি এখানে একটু ভুল করে ফেলেছিলাম, আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট না দিয়েই এখানে আগে গুঁড়া মশলার পেস্টটা দিয়ে ফেলেছিলাম। পরে আমার যখন মনে পড়েছে তখন আমি আবার অ্যাড করে দিয়েছি। আর রোস্ট করার সময় আমি মশলাটা অনেক বেশি সময় ধরে কষিয়ে নিই। আমার কাছে মনে হয় রোস্ট রান্নার প্রধান টেস্টই থাকে মশলা কষানোর মধ্যে। সেই দিনও আমি অনেকক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছিল তখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে বেশি করে একটু দুধ দিয়ে এটা রান্না করে নিব। আর এখন কিন্তু রোস্টটা হতে আর বেশি সময় লাগবে না। চিকেনটা সেদ্ধ হতে দিয়ে আমি কিন্তু অন্য চুলায় ডিমের কোরমাও বানিয়ে ফেলেছি। আমি সেদিন খুবই তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ একদম বিকাল হয়ে গিয়েছিল, গেস্ট আসার সময় হয়ে যাচ্ছিল, তাই আমি ভীষণ তাড়াহুড়া করছিলাম। চিকেন রোস্ট আর ডিমের কোরমাটা রান্না হয়ে গেলে কিন্তু আমি আবারও চুলায় ছোট মাছের চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় গলদা চিংড়িগুলো হালকা একটু ভেজে নিব। আর ওইদিকে আম্মু আমাকে পেছন থেকে সবকিছু একটু হেল্প করে দিচ্ছিল, মানে একটু গুছিয়ে দিচ্ছিল। যেমন এই ছোট মাছের চচ্চড়িটা আম্মু কেটে ধুয়ে রেডি করে দিয়েছিল, তার জন্য সেদিন আসলে আমি টাইমলি রান্নাগুলো শেষ করতে পেরেছিলাম। এই চিংড়ি মাছগুলো আম্মু আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আসলে এইগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, দিনের দিন এগুলো করে রান্না করা কিন্তু এতগুলো আইটেম অনেক বেশি টাফ হয়ে যায়, তাই আগে থেকে কিন্তু এগুলো গুছিয়ে রাখলে রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু এই দিন আমাদের কোনো কিছু গোছানো ছিল না আগে থেকে, কারণ এই দাওয়াতটা খুবই সাডেন প্ল্যানে হয়েছিল, আর তার মধ্যে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার জন্য আগে থেকে কিছুই করে রাখা হয়নি। আমার মেন কোর্স রান্না মোটামুটি শেষ, এখন আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। যেহেতু গেস্টগুলো আমাদের বাসায় প্রথমবার আসবে তাই তো একটু বেশি করে নাস্তার আয়োজন করছিলাম। যেহেতু এখন শীতকাল তাই আমি ভাবলাম একটু থাই স্যুপ বানাবো। তো থাই স্যুপ বানানোর জন্য আমি সব কিছু কেটে রেডি করে এটা মিক্স করে রেখে দিচ্ছিলাম। গেস্ট আসার পরে আমি এটা গরম গরম রান্না করে নিব। এটা রান্না হতে তো বেশি সময় লাগবে না, তাই আমি আগে থেকে সব রেডি করে রাখছিলাম। একটা চুলায় আমি কিছুটা চিকেন সেদ্ধ করে নিয়েছি, কারণ চিকেন স্যান্ডউইচ বানাবো। তারপর একজনকে দিয়ে চিকেনগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছিলাম। আরেকটা চুলায় আমি এখানে পাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আর এই চিকেন স্যান্ডউইচ বানানো এগুলো একটু ঝামেলার কাজ, তাই পুরটা কিন্তু আগে থেকে বানিয়ে রাখলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, কিন্তু ওই দিন আমাকে অনেক তাড়াহুড়ো করতে হয়েছে। অলরেডি আমাদের গেস্ট চলে এসেছে, তখন আমি তাড়াহুড়ো করে স্যুপটা চুলায় বসিয়ে দিয়েছি যেন একদম গরম গরম সার্ভ করতে পারি। অন্যদিকে আমি পুডিংটা আনমোল্ড করে নিচ্ছিলাম। এই এগ পুডিংটা আমি আগের দিন দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম, কিন্তু এটাও আনমোল্ড করা হয়নি। এখন তাড়াহুড়ো করে সব কিছু রেডি করছিলাম।
আসলে ওই দিন আমার হাতে একদমই সময় ছিল না, আমি গেস্টকে বসিয়ে রেখে এই নাস্তাগুলো রেডি করছিলাম। এত তাড়াহুড়া করে করেছি, বসে রেখে আমার এগুলো করতে ভীষণ খারাপ লাগছিল। আমি চেষ্টা করি গেস্ট আসার আগেই সবকিছু একদম কমপ্লিট করে ফেলতে, কিন্তু ওই দিন আসলে আমার হাতে একদমই সময় ছিল না, যার জন্য এমনটা হয়েছে। আর এই তো আমার সবকিছু মোটামুটি শেষ। এখন স্যুপটাও আমি সার্ভ করে দিচ্ছি, আর এখন আমি সবকিছু টেবিলে সুন্দর করে সার্ভ করে দিব। এর মাঝখানে কিন্তু আমি একটা ফিশ কোফতাও বানিয়ে ফেলেছি, কিন্তু ওটার ভিডিও করা হয়নি টাইমের অভাবে। আমি চেয়েছিলাম ফিশ কোফতা কারি বানাতে, কিন্তু সময়ের অভাবে ওটা আমি আর কারি করিনি, ওটা আমি নাস্তাতে দিয়ে দিয়েছি ফিশ ফ্রাই হিসাবে। আর এই তো ছিল আমার সেদিনের সিম্পল নাস্তার আয়োজন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপরে কিন্তু কয়েক রকমের মিষ্টিও অ্যাড করেছিলাম, কিন্তু সেগুলো দেওয়ার পর আর ভিডিও করা হয়নি। নাস্তা শেষ হওয়ার পর আমি আবারও চলে গেলাম কিচেনে। এখন জাস্ট ইলিশ মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম, আর এই কাবাবগুলো কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখেছি সকালবেলা। এখন এগুলো জাস্ট গরম গরম ফ্রাই করে নিব। তো একদিকে আমি ইলিশ মাছগুলো ভাজছিলাম আর কাবাবটাও ভেজে নিচ্ছিলাম, অন্যদিকে কিন্তু আমি পোলাও রান্না করেছি গরম গরম সার্ভ করার জন্য। আমার ছোট বোন সেদিন এক পাতিল পোলাও রান্না করেছিল, কিন্তু পোলাওগুলো একদম নরম হয়ে গিয়েছিল, তাই ওই পোলাওটা আমি আর গেস্টের সামনে সার্ভ করিনি। আমি ঝটপট করে আবারও নতুন করে পোলাও রান্না করে তারপর সার্ভ করেছি টেবিলে। এই তো সুন্দর করে টেবিলে ডিনারটা সাজিয়ে নিয়েছি। আর সেদিনের মেনুতে ছিল চিকেন রোস্ট, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজি, বিফ কাবাব, আর ছিল ছোট মাছের চচ্চড়ি আর ডিমের কোরমা। আর লাস্টে ডেজার্ট হিসাবে দই আর বিভিন্ন রকম মিষ্টি তো ছিলই। আসলে গেস্ট আসার পর গেস্টের সামনে ভিডিও করতে আমার ভীষণ অকওয়ার্ড লাগে, তাই আমি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো আগে থেকেই নিয়ে রেখেছিলাম। আর সেদিনের নাস্তা হিসেবে দিয়েছিলাম থাই স্যুপ, পাস্তা, চিকেন স্যান্ডউইচ, চিকেন ভেজিটেবল রোল, এগ পুডিং, ফিশ কোফতা, 4 রকমের ফ্রুটস, আর ছিল কয়েক রকমের মিষ্টি, আর ছিল কেক। এই হচ্ছে আমাদের একদিনের মধ্যে আয়োজন করা একটা দাওয়াতের ভ্লগ। তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।